নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট, গ্রহ সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব। গ্রহ সঞ্চার আমাদের জন্মকুণ্ডলিতে যে গ্রহ রয়েছে তাদের উপরে নির্ভর করে প্রভাব বিস্তার করে। জন্মকুণ্ডলীর গ্রহরা সঞ্চরণশীল গ্রহদের দ্বারা প্রভাবিত হয় এবং আমাদের জীবনে ঘটতে থাকে ঘটনা প্রবাহ। প্রতিদিনের দৈনিক ঘটনাগুলি নিয়ন্ত্রিত হয় এই গ্রহ সঞ্চারগুলির দ্বারা। কোনো কোনো গ্রহ সঞ্চার পজিটিভ, কোনো কোনো গ্রহ সঞ্চার বেশ নেগেটিভ। আজকে আমরা আলোচনা করব এমনই একটি গ্রহ সঞ্চার নিয়ে যেটা কিন্তু আলটিমেটলি বেশ কিছুটা নেগেটিভ। ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল প্রবেশ করবে ধনুরাশিতে। 16ই জানুয়ারি পর্যন্ত মঙ্গলের এই ধনুরাশিতে অবস্থান দেখতে পাওয়া যাবে। এই সময় মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে মীন রাশির উপরে। সেখানে রয়েছেন শনিদেব। আবার শনিদেবের দশম দৃষ্টি পড়ছে মঙ্গলের উপরে। এদিকে মঙ্গলের উপরে রয়েছে বক্রী বৃহস্পতির দৃষ্টি, তার উপরে রয়েছে কেতুর প্রভাব, একই সঙ্গে শনির উপরে রয়েছে রাহুর দৃষ্টি। ফলে এই যে 5টা গ্রহ মঙ্গল, রাহু, শনি, বৃহস্পতি এবং কেতু, ফলে এই যে 5টা গ্রহ মঙ্গল, রাহু, শনি, বক্রী বৃহস্পতি এবং কেতু, এদের মধ্যে কিন্তু একটা সিনক্রোনাইজেশন তৈরি হয়েছে। এদের মধ্যে কিন্তু একটি সম্পর্ক সৃষ্টি হয়েছে, যে সম্পর্কটি আমাদের জীবনে হঠাৎ পরিবর্তন নিয়ে আসতে পারে। আমরা আশা করব যেন এই পরিবর্তন পজিটিভ হয়। কিন্তু যারা জ্যোতিষটা একটু বোঝেন তারা নিশ্চয়ই জানেন যে শনি মঙ্গলের সম্পর্ক, কিংবা শনির উপর রাহুর দৃষ্টি, কিংবা মঙ্গলের উপর কেতুর প্রভাব, কিংবা মঙ্গলের উপর বক্রী বৃহস্পতির দৃষ্টি, এই প্রত্যেকটি বিষয় কিন্তু কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। সৃষ্টি হচ্ছে গুরুচণ্ডাল যোগ, সৃষ্টি হচ্ছে কেতু মঙ্গলের কম্বিনেশন, তারই সঙ্গে সঙ্গে শনি মঙ্গল যোগ, যাকে আমরা বীজ যোগ বলে থাকি। এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের জীবনে কিছু সমস্যা ডেকে আনতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কম্বিনেশনগুলি প্রচুর উন্নতিও ডেকে আনতে পারে। কিন্তু কিভাবে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব ঘটনাগুলিকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মেষ, কালপুরুষের প্রথম রাশি। মেষ বেশ অ্যাগ্রেসিভ। প্রথমেই খেয়াল করুন, মেষের অধিপতি মঙ্গল, তিনি নবম ভাবে যাচ্ছেন। নবমপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় রয়েছেন। তৃতীয় বৃহস্পতি, তার দৃষ্টি মঙ্গলের ওপরে। ফলে এই সময় স্বল্পকালীন বিদেশ যাত্রা কিংবা বিদেশে যাব, এই মেন্টালিটি স্ট্রং হয়ে উঠবে। সৃষ্টি হচ্ছে মহাভাগ্য যোগ, সৃষ্টি হচ্ছে অন্যতম একটি শ্রেষ্ঠ রাজযোগ, যেখানে লগ্নপতির সঙ্গে নবমপতির সম্পর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক, অনেকেই বলবেন অ্যাক্সিডেন্ট হবে, অনেকেই বলবেন আপনি আঘাত পাবেন, পেতে পারেন, অবশ্যই পেতে পারেন। কিন্তু এই সম্পর্কে লগ্নপতির সঙ্গে দশমপতি একাদশপতির দৃষ্টি বিনিময় হচ্ছে, অর্থাৎ আপনার কর্মা, আপনার সাকসেস, সেটা কিন্তু আপনি অর্জন করতে চাইবেন। এবং যেহেতু লগ্নপতি মঙ্গল আপনার নবমে বসে রয়েছেন, তাই এই কম্বিনেশনে আপনার কিন্তু নিজের ভাগ্যকে উন্নততর করবার চেষ্টা এবং সেই চেষ্টায় নিজেকে নিয়োগ করবার প্রয়াস, দুটোই দেখতে পাওয়া যাবে। আপনি চাইবেন অনেক দিন তো হলো, এবার একটু নিজের ভাগ্যকে ভালো করার চেষ্টা করি না। অনেক দিন তো পরিশ্রম করলাম, অনেক দিন তো কষ্ট করলাম, অনেক দিন তো দুর্ভাগ্যের শিকার হলাম, এবার একটু নিজেই নেমে পড়ি না মাঠে, এবার একটু নিজেই চেষ্টা করি না। এই মেন্টালিটি দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে। এই কম্বিনেশনে মেষ রাশি বা লগ্নের মানুষদের বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বাদশে শনিদেব, তার উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। বাড়ি তৈরি করার জন্য যারা লোন নিতে চাইছেন, তাদের এই লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। হাঁটুর ব্যথায় ভোগান্তি রয়েছে, যারা ইতিমধ্যেই হাঁটুর ব্যথায় ভুগছেন, আর্থারাইটিস যাদেরকে ধরেছে, তাদের সাবধান হতে হবে। শীতকালে কপালে দুঃখ রয়েছে, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত, সত্যি নিশ্চিন্ত থাকতে পারেন, এখান থেকে বেরোনো যাবে না। ব্যবসায়িক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। ডিসেম্বরের 20 তারিখ থেকে শুক্র মঙ্গল যোগ ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেবেই। মঙ্গল শনি কম্বিনেশনে যেমন বিপদ রয়েছে, মঙ্গল শনি কম্বিনেশনে যেমন জটিলতা সৃষ্টি হতে পারে, ঠিক তেমন ভাবেই মঙ্গল শনি কম্বিনেশন হঠাৎ ভাগ্য পরিবর্তন করতে পারে। যারা মেষ রাশি বা মেষ লগ্নের পলিটিশিয়ান রয়েছেন, তাদের জন্য এটা কিন্তু সেই সময়। মেষ রাশি মেষ লগ্নের মানুষজন যারা নেতৃত্ব সুলভ কাজকর্ম করেন, যারা লিডার, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই সেই সময়, যে সময় নিজের ভাগ্যকে আরও একবার গুছিয়ে নেওয়া যাবে, যে সময় নিজের পরিস্থিতিকে আরও একবার নিজের রাস্তায় নিয়ে আসা যাবে। শনি মঙ্গলের এই কম্বিনেশন, নবমে মঙ্গল এবং সেই মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় সম্পর্কে দ্বাদশ ভাবস্থ শনি, এই কম্বিনেশন জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে। আপনার অন্তর্মনের ক্ষমতাকে বাড়িয়ে তোলার সম্ভাবনা সেটা বাড়াবে।
গুরুর জন্য কিছু করার মানসিকতা সেটাও বাড়িয়ে তুলবে এই কম্বিনেশন। ধাপে ধাপে নিজের সৌভাগ্যকে ত্বরান্বিত করার চেষ্টা তাকে ইন্ডিকেট করে এই কম্বিনেশন। যে সমস্ত মানুষরা ব্যবসা করতে চাইছেন, যে সমস্ত মানুষদের ফান্ড কম রয়েছে, যারা লোন নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সময় এবার অ্যাপ্লাই করতে হবে। লোন আপনি পেতে চলেছেন, হাতে টাকা পয়সা আসবে, প্রপার ইউটিলাইজেশন সেটা কিন্তু আপনার সমস্ত রকম সমস্যা থেকে আপনাকে ফ্রি করতে চেষ্টা করবে। তবে বেশ কিছু নেগেটিভিটি রয়েছে। শনি মঙ্গল যোগ, শনির ওপরে রাহুর দৃষ্টি, পায়ের পাতায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা মারাত্মক। অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ি বাইক ইত্যাদি চালাবার সময় সাবধান হতে হবে। মেইনলি এই কম্বিনেশনটা অ্যাফ্লিক্ট করছে আপনার জল তত্ত্বগুলিকে, তাই সাবধান হতে হবে বক্ষ সংক্রান্ত বিষয়ে, সাবধান হতে হবে মলমূত্র ইত্যাদি সম্পর্কিত বিষয়। রোগ যদি সৃষ্টি হয় তাহলে সেই রোগকে গুরুত্ব দিতে হবে, শরীরকে যত্নে রাখতে হবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অপারেশন হওয়ার টেন্ডেন্সি এই সময় অনেকটাই বেশি। অপারেশন হলে রোগমুক্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু কমপ্লিকেশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি। কোনো ক্ষতস্থান পেকে যাওয়া, সেখানে পুঁজ হয়ে যাওয়া, এই বিষয়গুলো দেখতে পাওয়া যায়। এই সমস্ত ক্ষেত্রে বেশ সমস্যা বাড়তে পারে মেষের ক্ষেত্রে। মেষ রাশি বা লগ্নের মানুষজন তারা হঠাৎ করেই হঠকারী হয়ে উঠবেন, তাদের মধ্যে উগ্রতা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্ট্রিক্ট ডিসিশন নিতে গিয়ে মানুষকে হার্ট করে ফেলবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। খুব কাছের বন্ধু, খুব কাছের মানুষ, তার সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কারণে অকারণে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু আপনজন তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে মেষ হয়তো প্রথম দিকে দুঃখপ্রাপ্ত হবেন না, কিন্তু পরবর্তী সময়ে কন্টিনিউয়াসলি ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা লগ্নের মানুষজন মানসিক দিক থেকে কিন্তু একটা বড় সময়ের জন্য দুঃখপ্রাপ্ত হবেন এই সময়ে। তাই যে সিদ্ধান্তই আপনি নিন না কেন, সেটা যেন অতিরিক্ত হঠকারী সিদ্ধান্ত না হয়, সেটা খেয়াল রাখতে হবে। রেগে গিয়ে রাগের মাথায় উগ্রতার বশে কোনো সিদ্ধান্ত, সেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যবসায়িক মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসায় আসক্ত হওয়ার টেন্ডেন্সি সেটাও আমরা বাড়তে দেখব। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে এই সময় হঠকারী মানসিকতার জন্য বসের সঙ্গে গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষজন। কখনো কখনো ইমোশনালও হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ইমোশনও যে মেষের জন্য খুব পজিটিভ তা কিন্তু নয়। প্রত্যেকটা সিদ্ধান্ত চিন্তাভাবনা করে নেওয়ার চেষ্টা করুন। আরও একবার বলবো, শনি মঙ্গল যোগে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এই আঘাত আসতে পারে আগুন থেকে, কারণ মঙ্গল ইনভলভড। এই আঘাত আসতে পারে জল থেকে, কোনো একটা জায়গা, সেটা হতে পারে সিঁড়ি, সেটা হতে পারে আপনার ওয়াশরুম, টয়লেট, সেখান থেকে ওঠানামা করতে গিয়ে পিছলে গেলেন, পায়ে আঘাতপ্রাপ্ত হলেন। এই ঘটনা কিন্তু মেষের ক্ষেত্রে ঘটতে পারে। আর যদি সেটা ঘটে, আঘাত কিন্তু লাগবে আপনার পায়ের পাতায় অথবা ঠিক হাঁটুতে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই খেয়াল রাখুন, অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা পেটের সমস্যায় ভুগতে চলেছেন, ইগো প্রবলেম বাড়তে দেখতে পাওয়া যাবে। সাকসেস রেট অনেকটাই বেশি। ফিনান্সিয়াল সেক্টরে আটকে থাকা টাকা উদ্ধারের চেষ্টা করতে পারেন। পলিটিক্যাল গ্রাউন্ডে আপনার গ্রোথ অনেক অনেক বেশি। কীট দংশনের কারণে আক্রান্ত হতে পারেন, তাই যারা গ্রাম্য এলাকায় থাকেন তাদের কিন্তু একটু সাবধান থাকতে হচ্ছে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের শিক্ষা কিংবা অন্যান্য সেক্টরের কারণে বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো ক্ষেত্রে অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ঝামেলা অশান্তি থাকলেও রিলেশনশিপের গভীরতা সেটাও বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে। প্রিয় ব্যক্তির দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। কখনো কখনো গুপ্ত শত্রুতার কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন এবং এই গুপ্ত শত্রুরা একদম গোপনভাবেই আপনার উপরে আক্রমণ করছে, দীর্ঘস্থায়ী আক্রমণ করছে। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে। ভরণী নক্ষত্রের মহিলারা তারা কিন্তু একটু বেশি ইমোশনাল, ভীষণ সেন্টিমেন্টাল, ভীষণ সেন্সিটিভ, একটু আদুরে, এবং সেই আদর ভালোবাসা এটা না পেলে অ্যাগ্রেসিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে তাদের। মঙ্গল নবমভাবে অবস্থান করার কারণে বাবার সঙ্গে একটু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বাবার সঙ্গে কিছুটা অস্থিরতা বাড়তে পারে। টেকনিক্যাল ফিল্ডে যে সমস্ত ভরণী নক্ষত্রের জাতকরা পড়াশুনো করছেন তাদের উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং স্পেশালি ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু আগুন, ইলেকট্রিক ইত্যাদি নিয়েই সাবধান থাকতে হবে।
ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটু বেশি কাজ করে ফেলার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত কর্মপ্রবণতার কারণে ভরণী কিছু ভুল কাজও করে ফেলতে পারেন। কাজ করতে গেলেই ভুল হয় এবং সেই ভুলের কারণে বেশ বড় মাশুল দিতে হতে পারে ভরণীকে। স্পেশালি স্টক মার্কেট, ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে সেই ভুলগুলো কিন্তু আপনার জন্য খুব একটা সুখদায়ক হবে না। মানসিক দিক থেকে কখনো কখনো দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে আপনার কিছু সম্পর্ক। কাছের মানুষগুলো সমস্যায় আছে, ভরণী তার কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। শরীরের নিম্নাঙ্গে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ভরণীর ক্ষেত্রে। সাবধান থাকতে হবে। যারা বাইক চালাচ্ছেন কিংবা যারা বিপজ্জনক কোনো রকম কাজকর্ম করছেন তাদের কিন্তু অবশ্যই সাবধান এবং অনেকটাই সাবধান থাকার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে অস্থিরতা অ্যাভয়েড করার চেষ্টা করুন ভরণী নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র কৃত্তিকা। কাজকর্মের সুযোগ আসবে, একটু বেশি মাথা গরম করে ফেলবেন কৃত্তিকা নক্ষত্রের মানুষরা। কাটারি বা ধাতব কোনো অস্ত্রে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বেশি। উচ্চ বিদ্যায় চরম সাফল্য আসতে চলেছে। বিদেশ যাত্রার সংযোগ থাকবে। পায়ের নিচের অংশে বাড়বে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা। মাথা গরম হওয়ার কারণে আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে দূরত্ব সৃষ্টির সংযোগ রয়েছে। প্রেমে বাধাপ্রাপ্ত হতে পারেন কৃত্তিকা নক্ষত্রের মানুষরা এবং সেই সময় হঠাৎ করে রেগে যাওয়া, নিজের ক্ষতি করার চেষ্টা, এটাও কৃত্তিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নিজের ক্রিয়েটিভিটিকে গুরুত্ব দিন। সম্পর্কগুলির থেকে নিজেকে একটু বেশি ভালোবাসার চেষ্টা করুন। সেই ক্ষেত্রেই কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষরা জীবনে বেশ উন্নতি করতে পারবেন। তাহলে মেষ রাশি এবং তার 3 নক্ষত্র, এই মঙ্গল সঞ্চার, মঙ্গল শনি যোগ, তার কারণে কতটা নেগেটিভ বা পজিটিভ ইম্প্যাক্ট পেতে চলেছেন তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। খেয়াল রাখবেন কম্বিনেশন নেগেটিভ, অবশ্যই নেগেটিভ। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, পাঠ করুন বগলামুখী স্তম্ভন মন্ত্র। এর ফলে কিন্তু আপনার নেগেটিভিটিগুলো কাটবে। ধারণ করুন 3 মুখের রুদ্রাক্ষ। ইতিমধ্যেই আপনি নিশ্চয়ই 7 মুখের রুদ্রাক্ষ ধারণ করেছেন, তার সঙ্গে সংযুক্ত করে রাখুন 3 মুখের রুদ্রাক্ষ। প্রত্যেক দিন সকালে সূর্য প্রণাম এটা করা যেতে পারে। বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ প্রজ্বলন আপনার জন্য অত্যন্ত শুভ। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে চাইব। চতুর্দিকে অশান্তি, মুখের হাসি মিলিয়ে গিয়েছে। সবসময় ডিপ্রেশন, অ্যাংজাইটি, মনের মধ্যে প্রচুর দুশ্চিন্তা। সাফল্য ধীরে ধীরে দূরে যাচ্ছে আর ধীরে ধীরে হাসতে ভুলে যাচ্ছেন আপনি। নিজের জীবনের সুখ কতদিন তার দেখা নেই সেটাও ভুলে গেছেন। নিজেকে ভালো রাখার চেষ্টা আর কবে করবেন? এবারই তো সেই সময়। আর কতদিন নিজেকে বঞ্চিত করে রাখবেন? তাই এবার সঠিক পথ খুঁজে বার করতে হবে। স্যাক্রিফাইস অনেক হয়েছে, এবার নিজের জন্য বাঁচতে হবে। আর সেই বাঁচার রাস্তা, নিজেকে ভালো রাখার চেষ্টার পথ, সেটা খুঁজে বার করতে আপনাকে সাহায্য করবে জ্যোতিষশাস্ত্র। জীবন মানেই সমস্যা, কিন্তু সেই সমস্যার তো সমাধান রয়েছে। কারণ সমস্যা শব্দটা যখন আসবে তখন সমাধান শব্দটাও তার পেছনে পেছনে আসবে। এই সমস্যা আপনাকে জর্জরিত করছে, তাই এর সমাধান আপনাকেই খুঁজে বার করতে হবে। কিন্তু কবে আসবে সেই সমাধান? কবে আসবে আপনার ভালো দশা? কবে গোচরে দেবগুরু বৃহস্পতি আপনাকে প্রভাবিত করবেন? কবে আপনার দশাংশ কুণ্ডলিতে লগ্নপতি বা তুঙ্গ গ্রহের দশা আসবে? কবে আসবে সেই দিনটা যেদিন আপনি আপনার সেই মনের চাকরিটা পাবেন? কবে আসবে সেই দিনটা যেদিন আপনার প্রেমিকার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে? কবে আসবে সেই দিনটা যেদিন আপনি সন্তানের মুখ দেখবেন? কবে আসবে সেই দিনটা যেদিন আপনি আপনার সেই সাফল্যকে করায়ত্ত করতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে জ্যোতিষশাস্ত্রের পাতায় পাতায়। আর সেই উত্তর খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে আপনার জ্যোতিষ বন্ধু, আপনাকে সাহায্য করব আমরা, আপনাকে সাহায্য করবে ঋষিবাণী পরিবার আর সমগ্র জ্যোতিষ সংস্থা। তারাও কিন্তু রয়েছে আপনার সাথে। আপনার সঙ্গে আমরা থাকছি 24শে নভেম্বর আগরতলায়। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অনিরুদ্ধ সেনগুপ্ত। অনিরুদ্ধবাবু, 2026 সালে আপনার বিবাহ যোগ রয়েছে। বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখদায়ক নয়, তাই পার্টনার সিলেকশনের আগে একটু ভাবনা চিন্তা করবেন। মানুষটাকে একটু জাজ করে নেওয়া যেতে পারে। সেই মানুষটির সঙ্গে আপনার সম্পর্ক কেমন হতে পারে সেটা বুঝবার পরেই বিয়ের পদক্ষেপ নিন। অর্থনৈতিক দিক থেকে আপনার কুণ্ডলী অনুযায়ী আপনি যথেষ্ট সচ্ছল
এই ক্ষেত্রে আপনার অর্থনৈতিক অবস্থা যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয় এবং মানুষটি যেন লোভী না হয়, এই ব্যাপারটি দেখবার পরেই আপনার বিবাহ সম্পর্কিত সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়া উচিত। আরও টাকা পয়সা আসবে, অর্থনৈতিকভাবে আপনার স্বচ্ছন্দ আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। 2026 সালের প্রথম দিকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। যাই হোক, খেয়াল রাখুন নিজের। 2026-এ অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ আপনার জন্য উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং নকারাদি পঞ্চাশদ্বর্ণেভ্যো স্বাহা। ওং প্রতিপাদাদি তিথিভ্যো স্বাহা। ওং কৃষ্ণপক্ষায় স্বাহা। ওং শুক্লপক্ষায় স্বাহা। ওং অমাবস্যায় স্বাহা। ওং পূর্ণিমায় স্বাহা।